আলেমের মর্যাদা সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারক ইরশাদ করেন, যে হাদিস খানাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি আল্লাহর জ্ঞান অর্জন করে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে আলেম হয়, ওই আলেমের জন্য গোটা পৃথিবীর সমস্ত প্রাণীকুল তার জন্য দোয়া করতে থাকে, তার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে। এমনকি গর্তের পিপিলিকা থেকে আরম্ভ করে সমুদ্রের মৎস্য পর্যন্ত ওই কোরআনে হাফেজ ওই আলেমের জন্য আল্লাহর কাছে অবিরত দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আর কোনো শিক্ষার ব্যাপারে বলা হয় নাই যে এই শিক্ষাটা শিখলে তার জন্য গোটা পৃথিবীর সমস্ত প্রাণী দোয়া করে। কি বলেন, বলা হয়েছে? বলা হয় না। একমাত্র কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে যিনি আলেম হয়, যিনি হক্কানি আলেম হবে, তার জন্য গোটা পৃথিবীর সমস্ত প্রাণীকুল সমুদ্রের মৎস্য থেকে গর্তের পিপিলিকা পর্যন্ত তার জন্য দোয়া করে, আল্লাহ তার বুকের মধ্যে তোমার কোরআন আছে, নবীর হাদিস আছে, সে একজন আলেম, আল্লাহ আপনি তাকে হেফাজত করেন, আল্লাহ আপনি তাকে রক্ষা করেন, আল্লাহ আপনি তার উপর রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের ব্যাপারে, আলেমদের মর্যাদার ব্যাপারে আলোচনা করতে গিয়া আল্লাহর হাবিব বলেন, মানুষ পৃথিবীর মধ্যে কোনোদিন কোনো বিষয় নিয়ে হিংসা করতে পারে না। কি বলেন, পারে? সবাই বলেন, হিংসা করে কি জায়েজ না না জায়েজ? হিংসা হচ্ছে পতনের মূল। আমরা পড়ছি না এই বাক্যটি, যে হিংসা পতনের মূল। একজন ধনী হচ্ছে, ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে, সমাজের মধ্যে উন্নতি হচ্ছে, আপনি যদি হিংসা করেন, এই হিংসা করে আপনি নিজে অধপতনের তলে পড়বেন, আপনি নিজে অধপতন হয়ে যাবেন, তার কিছুই হবে না। বরং হিংসা না করে সে চেষ্টা করে, আপনিও চেষ্টা করেন। কিন্তু এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, দুইটা জিনিস নিয়ে হিংসা করা জায়েজ। কয়টা জিনিস? দুইটা জিনিস নিয়ে হিংসা করা জায়েজ। তামাম পৃথিবীর সব কিছু নিয়ে হিংসা করা না জায়েজ। মাত্র দুইটা জিনিস নিয়ে আপনি হিংসা করতে পারবেন। যেই দিন আহলে সুন্নাত ওয়াল জামাতের মেহনত বন্ধ হয়ে যাবে, যেই দিন হক্কানি ওলামায়ে কেরামদের মেহনত বন্ধ হয়ে যাবে, ওই দিনই পৃথিবীর মধ্যে গজব নেমে আসবে। আর তখনই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা গোটা পৃথিবীটাকে চুরমার করে দিবে। নাউজুবিল্লাহ। কারণ যতক্ষণ পর্যন্ত আল্লাহকে সঠিকভাবে ডাকার মতো লোক থাকবে, ততক্ষণ পর্যন্ত এই পৃথিবী কিয়ামত হবে না। যখনই আল্লাহকে মানুষ সঠিকভাবে আর ডাকতে পারবে না, যখনই মানুষদেরকে সঠিক পথ দেখানোর মতো আলেম ওলামা আর থাকবে না, তখনই পৃথিবীর মধ্যে গজব নেমে আসবে। এই পৃথিবী ধ্বংস হওয়ার জন্য, পৃথিবী শেষ হওয়ার জন্য বিভিন্ন ধরনের আলামত নাজিল হবে, আর একে একে এই পৃথিবী ধ্বংস হয়ে যাবে। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই জন্যই সাহাবায়ে কেরামদেরকে বলেছেন, হে আমার সাহাবায়ে কেরাম, এমন একটি সময় আসবে, এমন একটি জমানা আসবে, যেই জমানার মধ্যে মানুষ ইহদিনাস সিরাতাল মুস্তাকিম কোনটা এইটা তারা খুঁজে পাবে না। আহলে সুন্নাত ওয়াল জামাতের সঠিক পথ কোনটা এইটা তারা বুঝতে পারবে না। কোন পথে চললে তারা আল্লাহর জান্নাতের মধ্যে যাবে, ওই পথ ওই রাস্তা তারা খুঁজে পাবে না। সাহাবায়ে কেরাম আরজ করে, ইয়া রাসূলুল্লাহ, তখন কি মুসলমানের সংখ্যা কম হবে? তখন কি মুসলিমদের একেবারেই দুর্বল হয়ে যাবে? আল্লাহর হাবিব বলে, না, তখন মুসলিমদের সংখ্যা থাকবে বর্তমান সময়ের চাইতে হাজার হাজার গুণ বেশি। কিন্তু তাদের মাঝে হক্কানি ইমানদার, হক্কানি মুসলিম তাদের মাঝে থাকবে না। যখনই না থাকবে, তখনই তাদের মাঝে আল্লাহ পাকের গজব নেমে আসবে। অতএব সম্মানিত হাজিরিন, বিগত জুমাগুলোতে আমরা ধারাবাহিক আলোচনা করতেছি। আমাদের আলোচনার মধ্যে আহলে বাইতের আলোচনার পরে গত জুমায় আমরা আলোচনা করেছিলাম সাহাবায়ে কেরামের মর্যাদা। সাহাবায়ে কেরাম রাদিয়াল্লাহু আজমাইন, তাদের সম্মান ইজ্জত নিয়ে এই সপ্তাহে আমরা সংক্ষিপ্তভাবে আলোচনা করব। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দুনিয়ার মধ্যে এক ধরনের ওয়ারিস রেখে গেছেন, বংশধর রেখে গেছেন, আল্লাহর হাবিবের উত্তরসূরি রেখে গিয়েছেন।
যাদেরকে আল্লাহর হাবিব সম্পদ দিয়া উত্তরসূরি বানায় নাই, জায়গা জমি দিয়া উত্তরসূরি বানায় নাই, যাদেরকে এলেম দিয়া উত্তরসূরি বানিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, আল উলামাউ ওয়ারাসাতুল আম্বিয়া, সমস্ত আলেম ওলামাগণ তারা হচ্ছেন নবী রাসূলদের ওয়ারিস, তারা হচ্ছেন আল্লাহর হাবিবের ওয়ারিস, আল্লাহর হাবিবের বংশধর, তারা হচ্ছে দ্বীনের ওয়ারিস। কারণ তাদের মাধ্যমে যুগের পর যুগ এই পৃথিবীর মধ্যে দ্বীন টিকে থাকবে, ইসলাম টিকে থাকবে, কোরআন টিকে থাকবে। তাদের মাধ্যমে মানুষ সঠিক পথ আহলে সুন্নত ওয়াল জামাতের পথে চলবে। সুবহানাল্লাহ। যুগে যুগে আল্লাহ রাব্বুল আলামিন হক্কানি ওলামায়ে কেরাম পৃথিবীর মধ্যে নাজিল করবেন, আমরা যেন সেই হক্কানি ওলামায়ে কেরাম, হক্কানি পীর মাশায়েখদের অনুকরণ করে চলতে পারি, সঠিক পথে যেন চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করুক, আমিন। সম্মানিত হাজিরিন, শুরুতেই যদি আমরা বলি যে আলেম কাকে বলে, আইন লাম মিম, আলেম। আলেম বলা হয় তাকেই যেই ব্যক্তি কোরআন সুন্নাহর জ্ঞান অর্জন করে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে এবং সেই অনুযায়ী নিজের মধ্যে আমল গঠন করে, তাকেই বলা হয় আলেম। সুবহানাল্লাহ। একজন লোক কোরআন সুন্নাহ সব শিখলো, কোরআন সুন্নাহর জ্ঞান তার যথেষ্ট আছে, কিন্তু তার মাঝে আমল নাই, তার মাঝে নামাজ নাই, নবীর সুন্নত নাই, হক হালাল নাই, কি বলেন, তাকে কি আলেম বলা যাবে? আলেম বলা যাবে না। আবার আরেকজন ব্যক্তি নামাজ পড়ে, ইবাদত বন্দি করে, সব কিছু করে, কিন্তু সে কোরআন হাদিস পড়ে নাই, কোরআনের ব্যাখ্যা জানে না, হাদিসের ব্যাখ্যা জানে না, মাসলা মাসাইল সম্পর্কে তার কোনো ধারণা নাই, তাকেও আলেম বলা যাবে না। এক কথায় আলেম হচ্ছে ওই ব্যক্তি যিনি কোরআন হাদিস সঠিকভাবে শিখলো, সেই অনুযায়ী আমল করলো, সেই হচ্ছে আল্লাহর দরবারে আলেম, সেই হচ্ছে আল্লাহর দরবারে একজন জ্ঞানী, একজন সম্মানিত ব্যক্তি। সুবহানাল্লাহ। আল্লাহ রাব্বুল আলামিন পবিত্র কুরআনুল কারীমে আলেমদের ব্যাপারে, আলেমদের মর্যাদার ব্যাপারে, আলেমদের সম্মানের ব্যাপারে আমার আল্লাহ কুরআনুল কারীমে আমাদেরকে জানায়া দিয়েছেন। আল্লাহ পাক সূরা ফাতিরের 28 নং আয়াতের মধ্যে বলেন, ইন্নামা ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, আল্লাহর বান্দাদের মধ্যে কেবল তারাই প্রকৃত অর্থে আল্লাহকে ভয় করে, আল্লাহকে মানে, আল্লাহর হুকুম পালন করে, যারা হচ্ছে ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, যারা আল্লাহ রাব্বুল আলামিনের জ্ঞানে জ্ঞানী হয়ে আল্লাহর হুকুমগুলো পালন করে। সুবহানাল্লাহ। যেই ব্যক্তি আল্লাহর হুকুমগুলো সঠিকভাবে অর্জন করল, কোনটা হালাল ওইটা চিনল, কোনটা হারাম ওইটা চিনল এবং সে অনুযায়ী আমল করলো, সে অনুযায়ী সে আল্লাহর হুকুমগুলো পালন করলো, আমার আল্লাহ বলে ইয়াখশাল্লাহু মিন ইবাদিহিল উলামা, প্রকৃত অর্থে তারাই হচ্ছে তারাই আল্লাহকে ভয় করে, তারাই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে দামি এবং সম্মানিত ব্যক্তি। সুবহানাল্লাহ। আলেমদের ব্যাপারে এই পৃথিবীর মধ্যে তাদের ব্যাপারে আমাদের খুব দুর্বলতা, কেননা বর্তমান সময়ে নবী রাসূল নাই, বর্তমান সময়ে কোনো সাহাবায়ে কেরাম নাই, তাবেঈন নাই, তাবেঈন নাই। বর্তমান সময়ে আপনি আমি যদি মনে করি দ্বীন শিখব, ইসলাম শিখব, কোরআন শিখব, নামাজ শিখব, তাহলে আপনাকে আমাকে যেতে হবে একজন হক্কানি আলেমের কাছে, ঠিক কিনা? যদি আমি মনে করি যে আমি কোরআন শিখব, হাদিস শিখব, সঠিকভাবে ইসলাম কি জিনিস এইটা আমি সঠিকভাবে শিখতে চাই, তাহলে আমাকে যেতে হবে কার কাছে? একজন হক্কানি আলেমের কাছে, একজন আলেম ওলামার কাছে আমাকে যেতে হবে। একজন হক্কানি আলেমের মর্যাদা, একজন হক্কানি আলেমের সম্মান, একজন আলেমের মুখাপেক্ষী আমরা কেন হব? কেননা জগতের মধ্যে সমস্ত মানুষ যে যেই বিষয়ে জ্ঞানী, সে সেই বিষয়ে মানুষদেরকে পরামর্শ দেয়।
যে ইঞ্জিনিয়ারিং পড়ালেখা করে সে আপনার বিল্ডিং করার জন্য, আপনার বাড়ি করার জন্য সঠিকভাবে পরামর্শ দিতে পারবে। আর যে ব্যক্তি ডাক্তারের বিদ্যা অর্জন করে সে ব্যক্তি আপনার শরীরের ট্রিটমেন্ট করার জন্য সঠিক পরামর্শ দিতে পারবে, ঠিক কিনা? এক একজন এক একটা বিষয়ে পারদর্শী। ঠিক তেমনিভাবে যারা আলেম, যারা কোরআন হাদিসের জ্ঞানী, যারা শরীয়ত মারেফতের জ্ঞানী, যারা হাকিকতের জ্ঞানী, যারা তাসাউফের জ্ঞানী, তাদের কাছে আপনি যখন যাবেন তারা আপনাকে নফসের সবক দিবে। তাদের কাছে যখন আপনি যাবেন তারা আপনাকে দ্বীনের শিক্ষা দিবে। তাদের কাছে আপনি যখন যাবেন তারা আপনাকে আখিরাত চিনাবে। এই জন্য এই পৃথিবীর মধ্যে একজন মানুষের সবচাইতে বেশি যদি কেউ উপকার করে থাকে, সবচাইতে বেশি কেউ যদি তাকে ভালো পরামর্শ দিয়ে থাকে, সে হলো একজন হক্কানি আলেম। সুবহানাল্লাহ। একজন হক্কানি আলেম আপনাকে সঠিক পরামর্শ দিবে, আপনাকে সঠিকভাবে সে দিক নির্দেশনা দিবে, সঠিকভাবে আপনাকে ভালো একটা পরামর্শ সে দিবে। সূরা নাহল এবং সূরা আম্বিয়ার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিয়েছেন, যদি তোমরা না জানো তাহলে জ্ঞানীদের কাছে যাও, জ্ঞানীদের কাছে গিয়া জিজ্ঞাসা করো। এখন আপনি আমি বলুন তো দেখি, পৃথিবীর মধ্যে যদি আমরা জ্ঞানী বলে ঘোষণা করি, জ্ঞানী বলে ধারণা করি, তাহলে আমার আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন পৃথিবীর মধ্যে আল্লাহর জ্ঞানে যারা জ্ঞানী তারাই হচ্ছে পৃথিবীর মধ্যে সবচাইতে সম্মানিত জ্ঞানী ব্যক্তি। সুবহানাল্লাহ। যারা আল্লাহর জ্ঞানে জ্ঞানী, যারা কোরআনের জ্ঞানে জ্ঞানী, যারা হাদিসের জ্ঞানে জ্ঞানী। কেননা কোরআন এবং সুন্নাহর মধ্যে, হাদিসের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর মানুষের জন্য কোনো কিছুই বাদ রাখে নাই। একজন কোরআনে হাফেজ, একজন কোরআনে আলেমকে আমরা সর্বদিক দিয়ে সম্মান করি, সর্বদিক দিয়ে তাকে আমরা ইজ্জত করি, তাকে আমরা মর্যাদা দিই। কেন? কারণ তার মধ্যে আল্লাহর কোরআন আছে, আর কোরআনের ভিতরে আমার আল্লাহ এই পৃথিবীর সব কিছু দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। এই পৃথিবীর সব কিছু দিয়ে দিয়েছেন। আপনি এই জাগতিক এবং পরকালের যা কিছু আপনার প্রয়োজন সব কিছু কোরআনুল কারীমের মধ্যে আছে না নাই? কোরআনুল কারীমের মধ্যে যেমন ইমানদারের ঘোষণা করেছেন, কোরআনুল কারীমের মধ্যে এই জগতের ঘোষণা করেছেন, কোরআনুল কারীমের মধ্যে পরকালের ঘোষণা করেছেন, ঠিক তেমনিভাবে কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ মানুষের বিভিন্ন চিকিৎসা বিজ্ঞান নিয়ে আলোচনা করেছেন। এই জন্য আলেমদের সম্মান, আলেমদের কদর আমাদের কাছে সবচাইতে বেশি। একটি প্রসিদ্ধ ঘটনা, বনি ইসরাইলের যুগের একজন ব্যক্তি, একটি নয় দুইটি নয়, 99টা সে খুন করেছে, খুনের আসামি। কয়জন? 99 জন। একজন আর দুইজন মানুষ খুন করে নাই। খুন করতে করতে 99 জন মানুষকে সে খুন করছে। 99 জন মানুষকে খুন করে একজন সাধারণ মুসল্লি, যে ব্যক্তি সাধারণভাবে নামাজ আদায় করে, কোনো আলেম নাম, ওই সাধারণ মুসল্লি মসজিদ থেকে বের হলো। লোকটা ডাক দিয়া বলে, ও ভাই, আমি তো এত বড় অপরাধ করেছি, আমি তো এত বড় গুনাহের কাজ করেছি, আমি একটি নয় দুইটি নয় 99টা খুন করেছি। এই পৃথিবীর মধ্যে বলো দেখি আমার আল্লাহ মাফ করবে কিনা? ওই ব্যক্তি তো অবাক হয়ে গেল যে খাইছে রে, একটা খুন করলে, দুইটা খুন করলে ওই তাকেই আমরা কত নিকৃষ্টভাবে দেখি, আর সে একটা না দুইটা না 99টা খুন করেছে। এই 99টা খুনের আসামি না ভাই, তোমাকে তো আল্লাহ জীবনেও মাফ করবে না। ওই লোক বলতেছে তোমাকে আল্লাহ কি জীবনেও মাফ করবে না। লোকটা ক্ষিপ্ত হয়ে গেল, আল্লাহ যদি আমাকে মাফ না করেন, আল্লাহ যদি আমাকে ক্ষমা না করে, তাহলে ঠিক আছে, আমি তোমাকেও খুন করে আমার খুনের টার্গেট আমি 100টা পূরণ করলাম। নাউজুবিল্লাহ। কয় আল্লাহ আমাকে মাফ করবে না, আল্লাহ আমাকে ক্ষমা করবে না, তাহলে ঠিক আছে, আমি তোমাকেও খুন করে 100টা আমার খুনের টার্গেট আমি পূরণ করলাম। ওই লোকটা ওই সাধারণ মুসল্লিকে খুন করে 100টা খুন সে পূরণ করলাম।
100টা খুন পূরণ করার পরে কিছুদিন পর ওই লোকটা একজন আলেমের কাছে গেল, একজন আলেমের সাক্ষাৎ পেল। ওই আলেমকে ডাক দিয়া বলেন, হে আলেম সাহেব, আমি তো একটা না দুইটা না 100টা মানুষ খুন করেছি। আমার এত বড় পাপ, এত বড় অন্যায়, এত বড় গুনাহ আমার আল্লাহ কি মাফ করবে কিনা? আলেম সাহেব ডাক দিয়া বলেন, পৃথিবীর মধ্যে তুমি 100টা মানুষের খুন করেছ, 100টা মানুষের খুনের গুনাহ তোমার আমল নামায় আছে। শোনো শোনো, 100টা নয়, এই পৃথিবীর মধ্যে এর চাইতে বড় পাপ যদি তুমি করো আর তওবা করে যদি তুমি আল্লাহর রাস্তায় ফিরে আসো, আমার আল্লাহ ইচ্ছা করলে তোমাকে মাফ করতে পারে কি পারে না? বান্দার গুনাহ যত বেশি, আল্লাহর রহমত তার চাইতো আরো অনেক অনেক বেশি। বান্দা যদি গুনাহ করে পাহাড় সমান, আল্লাহর গুনাহ, আল্লাহর রহমত, আল্লাহর দয়া হলো সাগরের সমান। বান্দা যদি গুনাহ করে সাগরের সমান, আমার আল্লাহর দয়া হলো আসমানের সমান। বান্দা যদি গুনাহ করে আসমানের সমান, আমার আল্লাহর দয়া হলো আল্লাহর আরশে আজিমের সমান। সুবহানাল্লাহ। বান্দা যতই গুনাহ করুক, তার চাইতে হাজার হাজার গুণ বেশি দয়া এবং মায়া কার? আল্লাহর। ওই আলেম বললাম, তুমি যদি তওবা করে সঠিকভাবে আল্লাহর কাছে মাফ চাও, আল্লাহ তোমাকে মাফ করে দিবেন। আল্লাহ গফুর রহিম, রহমানুর রহিম। কেননা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নাম হলো আর রহমান। আমার আল্লাহ কোরআনে বলে দিয়েছেন তিনি হলো দয়ালু মেহেরবান। সুবহানাল্লাহ। ওই লোকটা ওই আলেমের কাছে তওবা করে সে দুনিয়া থেকে বিদায় নিল। দুনিয়া থেকে বিদায় নিল। দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে ওই লোকটাকে ফেরেশতারা নিয়ে তারা টানা হেঁচড়া আরম্ভ করে দিল। কেউ বলে যে, কোনো ফেরেশতা বলে এই লোকটা জাহান্নামে যাবে। কেন? কারণ সে অনেক গুনাহের কাজ করেছে, অপরাধ করেছে, সে 100টা গুনাহ করেছে, এই জন্য সে জাহান্নামের মধ্যে যাবে। আর জান্নাতের ফেরেশতারা বলে না, সে যাবে আল্লাহ পাকের জান্নাতে, কারণ সে যতই গুনাহ করুক সর্বশেষ সে তো তওবা করেছে, গুনার রাস্তা ছেড়ে দিয়েছে, আল্লাহর কাছে মাফ চেয়েছে, একজন আলেমের কাছে গিয়ে সে তওবা করেছে। অতএব এই জন্য আল্লাহ সুবহানাহু তাআলা তাকে মাফ করে দিয়েছেন। সুবহানাল্লাহ। অতএব সম্মানিত হাজিরিন, আপনি আমি যতই গুনাহ করি, যতই অন্যায় করি, যদি সঠিকভাবে তওবা করি, আমার আল্লাহ মাফ করে দিবেন। আর সঠিকভাবে তওবা করার জন্য, সঠিকভাবে আপনাকে আমাকে ইসলামের ছায়া তলে থাকার জন্য যুগে যুগে যত হক্কানি ওলামায়ে কেরামগণ আছে, তাদের সান্নিধ্যে, তাদের কাছে আমাদের যাওয়ার দরকার আছে না নাই? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদের মর্যাদা সম্পর্কে আল্লাহ পাক আমাদেরকে জানিয়ে দিয়েছেন। কুরআনুল কারীমের সূরা আল মুজদালার 11 নং আয়াতের মধ্যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে, ইয়ারফাইল্লাহুল্লাযীনা আমানু মিনকুম ওয়াল্লাযীনা উতুল ইলমা দারাজাত। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জানিয়ে দিলেন, আল্লাহ তাআলা তোমাদের মধ্যে যারা ঈমান এনেছে এবং যাদের জ্ঞান দান করা হয়েছে, তাদের মর্যাদা বহু স্তরে স্তরে আমার আল্লাহ উন্নতি করে দিয়েছেন। সুবহানাল্লাহ। উতুল ইলমা দারাজাত, যাদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ঈমানের নিয়ামত দিয়েছেন এবং যাদেরকে জ্ঞানের নিয়ামত দিয়েছেন, যারা আলেম হয়েছেন, যারা কোরআনকে নিজের মধ্যে ধারণ করেছেন, আল্লাহর হাবিবের হাদিসকে, সুন্নতকে, সহিহ হাদিসগুলোকে নিজের মধ্যে ধারণ করেছেন, যারা আহলে সুন্নত ওয়াল জামাতের পতাকা তলে নিজেকে অবস্থান করতে পেরেছেন, উতুল ইলমা দারাজাত, তাদেরকে সম্মান, ইজ্জত স্তরে স্তরে বাড়িয়ে দিয়েছেন কে? আল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 5027 নং হাদিসের মধ্যে বলেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। পৃথিবীর মধ্যে যারা কোরআনের জ্ঞান অর্জন করে, নিজে কোরআন শিখে এবং মানুষদেরকে কোরআন শিখায়, আসমানের নিচে জমিনের উপরে তারাই হলো সবচাইতে সর্বশ্রেষ্ঠ ব্যক্তি। সুবহানাল্লাহ।
খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা, যারা নিজেরাও কোরআন শিখে এবং অপরকে কোরআন শিক্ষা দেয়, অপরকে কোরআনের সঠিক জ্ঞান অপরকে শিখায়, তারাই হচ্ছে আল্লাহর কাছে সবচাইতে শ্রেষ্ঠ জাতি, সবচাইতে শ্রেষ্ঠ ব্যক্তি। সুবহানাল্লাহ। তাহলে আমাদের মাঝে যারা কোরআন শিখে এবং শিখায় তাদেরকেই তো আমরা আলেম বলি, তাদেরকেই তো আমরা মাওলানা বলি, তাদেরকেই তো আমরা মুফতি বলি। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, কোরআন যারা নিজে শিখলো অপরকে শিখালো তাদেরকে তোমরা ছোট করে দেখো না, তাদেরকে তোমরা ছোট মনে করো না। শোনো শোনো, একজন ব্যক্তি যে আল্লাহর কোরআন 30 পারা মুখস্থ করলম, সিনার মধ্যে কোরআনটাকে ধারণ করলম, এই কোরআনের হালালকে হালাল জেনে হারামকে হারাম জেনে জীবনটাকে কাটায়া দিল, এমন একজন কোরআনে হাফেজ, এমন একজন হক্কানি হাফেজের মা বাবাকে কিয়ামতের ময়দানে নূরের টুপি পরানো হবে, যেই টুপির আলো হবে দুনিয়ার সূর্যের আলোর চাইতে 70 গুণ আলো বেশি। সুবহানাল্লাহ। দুনিয়ার সূর্যের যে আলো, এই আলোর চাইতে 70 গুণ বেশি আলোকিত হয়ে যাবে তাদের মাথার সেই নূরের টুপিগুলো, যে নূরের টুপির আলোতে গোটা কিয়ামতের ময়দানটা আলোকিত হয়ে যাবে। ওই দিন মানুষগুলো তাকিয়ে বলবে, এই লোকগুলো কারা? এই লোকগুলো কে যাদের মাথার মধ্যে নূরের টুপি জলমল করতেছে? তখন ফেরেশতারা বলবে, তারা হচ্ছে কোরআনে হাফেজের মা বাবা, তারা হচ্ছে কোরআনে হাফেজের মা, আলেমের মা। তারা তাদের সন্তানকে আল্লাহর কোরআন সঠিকভাবে শিক্ষা দিয়েছে, তারা আল্লাহ পাকের দেওয়া এলেম, উতুল ইলমা দারজাত, এই স্তরে স্তরে এলেম এবং জ্ঞান তারা অর্জন করিয়েছে। এই জন্য আল্লাহ তাদের সম্মানকে এত বাড়িয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে কোরআন শিক্ষা দিব, হাদিস শিক্ষা দিব, কোরআনের হাফেজ বানাবো। ইসলাম আপনার সন্তানকে ডাক্তার হতে নিষেধ করে নাই, ইসলাম আপনার সন্তানকে ইঞ্জিনিয়ার বানাতে নিষেধ করে নাই, ইসলাম আপনার সন্তানকে প্রকৌশলী বানাইতে নিষেধ করে নাই, ইসলাম আপনার সন্তানকে ব্যবসায়িক বানাইতে নিষেধ করে নাই। কিন্তু ইসলাম বলেছেন, তলাবুল ইলমি ফারিদাতুন আলা কুল্লি মুসলিম ও মুসলিমাত, সমস্ত মুসলমানদের উপর, সকল নর নারীর উপরে ইলমে দ্বীন শিক্ষা করা হচ্ছে ফরজ। সুবহানাল্লাহ। একটা ছেলে যদি ডাক্তার হয়, ডাক্তারি পড়ার আগে সে যদি ছোট্টবেলা আল্লাহর কোরআনকে বুকের মধ্যে ধারণ করতে পারে, সে যদি কোরআনে হাফেজ হয়, এই ডাক্তারটা তার চেম্বারের মধ্যে বসে কোনোদিন রোগীর সঙ্গে প্রতারণা করবে না। ঠিক কিনা? একজন ইঞ্জিনিয়ার যদি কোরআনে হাফেজ হয়, মা বাবা যদি ছোট্টবেলা কোরআনে হাফেজ বানায়াম ছেলেটাকে ইঞ্জিনিয়ারিং পড়ায়, ওই ইঞ্জিনিয়ার কোনোদিন রাস্তাঘাট অফিস আদালত তৈরি করতে গিয়া রডের বদলে কোনোদিন বাঁশ দিবে না। ঠিক কিনা? আমাদের দেশে আছে না নাই? রডের বদলে বাঁশ দেয় কি দেয় না? তাই একজন ছেলে যদি কোরআনে হাফেজ হয়, আলেম হয়, তার সিনার মধ্যে যদি আল্লাহর ভয় থাকে, সে যত বড় ইঞ্জিনিয়ার হোক, যত বড় প্রকৌশলী হোক, যত বড় সে গবেষক হোক, কোনোদিন দেশের সঙ্গে মানুষের সঙ্গে প্রতারণা করবে না। এই জন্য আল্লাহর হাবিব বলেছেন, সন্তানদেরকে ছোটবেলা থেকেই তোমরা সুশিক্ষা দাও, কোরআনের শিক্ষা দাও। কেননা কোরআনের নূরটা যদি অন্তরে ঢুকায়া দিতে পারো, তামাম জগতের অন্যায় ও বিচার কোনোদিন তার অন্তরকে কুলুষিত করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা আমাদের সন্তানদেরকে, আমাদের নাতি নাতনিদেরকে আমরা অবশ্যই চেষ্টা করব সবার আগে তাদের অন্তরে যেন আমরা কোরআনের নূর ঢুকিয়ে দিতে পারি, কোরআনের আলো ঢুকিয়ে দিতে পারি, কোরআন যেন তাদের সিনার মধ্যে ঢুকাইয়া দিতে পারি। আমার সন্তান যেন কোরআনের আলোয় আলোকিত হয়ে দেশ ও দেশের সঠিকভাবে খেদমত করতে পারে। সকলে বলি আমিন। সম্মানিত হাজিরিন, এরপরে আলেমের মর্যাদা সম্পর্কে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারক ইরশাদ করেন, যে হাদিস খানাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা থেকে বর্ণিত। তিনি বলেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কোন মানুষ যদি আল্লাহর জ্ঞান অর্জন করে, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে আলেম হয়,
ওই আলেমের জন্য গোটা পৃথিবীর সমস্ত প্রাণীকুল তার জন্য দোয়া করতে থাকে, তার জন্য আল্লাহর কাছে ফরিয়াদ করতে থাকে। এমনকি গর্তের পিপিলিকা থেকে আরম্ভ করে সমুদ্রের মৎস্য পর্যন্ত ওই কোরআনে হাফেজ ওই আলেমের জন্য আল্লাহর কাছে অবিরত দোয়া করতে থাকে। সুবহানাল্লাহ। পৃথিবীর মধ্যে আর কোনো শিক্ষার ব্যাপারে বলা হয় নাই যে এই শিক্ষাটা শিখলে তার জন্য গোটা পৃথিবীর সমস্ত প্রাণী দোয়া করে। কি বলেন, বলা হয়েছে? বলা হয় না। একমাত্র কোরআন হাদিসের জ্ঞান অর্জন করে যিনি আলেম হয়, যিনি হক্কানি আলেম হবে, তার জন্য গোটা পৃথিবীর সমস্ত প্রাণীকুল সমুদ্রের মৎস্য থেকে গর্তের পিপিলিকা পর্যন্ত তার জন্য দোয়া করে। আল্লাহ, তার বুকের মধ্যে তোমার কোরআন আছে, নবীর হাদিস আছে, সে একজন আলেম, আল্লাহ আপনি তাকে হেফাজত করেন, আল্লাহ আপনি তাকে রক্ষা করেন, আল্লাহ আপনি তার উপর রহমত নাজিল করেন। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, এরপর আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমদের ব্যাপারে, আলেমদের মর্যাদার ব্যাপারে আলোচনা করতে গিয়া আল্লাহর হাবিব বলেন, মানুষ পৃথিবীর মধ্যে কোনোদিন কোনো বিষয় নিয়ে হিংসা করতে পারে না। কি বলেন, পারে? সবাই বলেন, হিংসা করে কি জায়েজ না না জায়েজ? হিংসা হচ্ছে পতনের মূল। আমরা পড়ছি না এই বাক্যটি, যে হিংসা পতনের মূল। একজন ধনী হচ্ছে, ব্যবসা বাণিজ্য ভালো হচ্ছে, সমাজের মধ্যে উন্নতি হচ্ছে, আপনি যদি হিংসা করেন, এই হিংসা করে আপনি নিজে অধপতনের তলে পড়বেন, আপনি নিজে অধপতন হয়ে যাবেন, তার কিছুই হবে না। বরঞ্চ হিংসা না করে সে চেষ্টা করে, আপনিও চেষ্টা করেন। কিন্তু এই হাদিসের মধ্যে আল্লাহর হাবিব বলেন, দুইটা জিনিস নিয়ে হিংসা করা জায়েজ। কয়টা জিনিস? দুইটা জিনিস নিয়ে হিংসা করা জায়েজ। তামাম পৃথিবীর সব কিছু নিয়ে হিংসা করা না জায়েজ। মাত্র দুইটা জিনিস নিয়ে আপনি হিংসা করতে পারবেন, আরেকজনের সঙ্গে আপনি কম্পিটিশন করতে পারবেন। আল্লাহর হাবিব বলেন, এক নম্বর হচ্ছে সাদাকা। একজন ব্যক্তি সাদাকা করে, দান করে, ওই দানশীল ব্যক্তির সঙ্গে তুমি হিংসা করো, সে এত দান করে আমি কেন পারি না, সে এত দান করে আমিও তার চাইতে বেশি দান করব। যেমন সাহাবায়ে কেরামদের মধ্যে হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর চাইতে সব সময় দান বেশি করার চেষ্টা করতেন হযরতে ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু। সুবহানাল্লাহ। সব সময় তিনি চেষ্টা করতেন, কিন্তু কোনোদিন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর উপরে যেতে পারতেন না। যুদ্ধের ময়দানে যাবেন, আল্লাহর হাবিব বলে, কার কাছে কি আছে নিয়ে আসো। সমস্ত মানুষগুলো স্বর্ণ গহনা, টাকা পয়সা, বিভিন্ন সম্পদ আল্লাহর হাবিবের কাছে জমা করতে লাগলেন। ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু চিন্তা করলেন, আজকে আমি আবু বকরের চাইতে বেশি দান করব। তিনিও তার সম্পদ থেকে অনেকগুলো দিরহাম তিনি আল্লাহর হাবিবের কাছে দান করলেন। এমন সময় আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু দয়াল নবীজির কাছে, নূর নবীজির কাছে তার ঘরের কিছু আসবাবপত্র, দুই একটা হাড়ি পাতিল আর বেড়ে খাওয়ার জন্য কিছু চামিচ নিয়ে তিনি হাজির হইলেন। বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আমার ঘর থেকে এই মালগুলো নিয়ে আসছি, এগুলো ছাড়া, এই দুই একটা হাড়ি আর চামিচ ছাড়া আমার ঘরের মধ্যে আর কোনো সম্পদ নাই, আমি এগুলো যুদ্ধের জন্য, জিহাদের জন্য দান করে দিলাম। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব বলেন, ও আবু বকর, তুমি যে তোমার ঘরের এই যে শেষ সম্বলটুকু আমার কাছে নিয়ে আসলাম, তাহলে ঘরের মধ্যে তুমি কি রাখলাম? ঘরের মধ্যে তো তোমার আর কিছুই রইল না। বাড়িতে গিয়া কি তুমি রান্না বান্না করে খাবা? কোথায় তুমি রান্না করে খাইবা? সব তো তুমি নিয়ে আসলা। আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি সব কিছু নিয়ে এসেছি। আমার ঘরের মধ্যে আমার আল্লাহ ও তার রাসূলকে রেখে এসেছি। সুবহানাল্লাহ। আমার ঘরের মধ্যে আমার আল্লাহ আর আমার রাসূলকে রেখে আসছি। আমার আল্লাহ আর রাসূল যদি আমার পক্ষে থাকে, আমার কাছে থাকে, তামাম জগতের মধ্যে আর কিছু প্রয়োজন আছে? নাই। এই জন্যই তো সুন্নিরা নবীজির পাগল। কি বলেন, ঠিক কিনা? এই জন্য আহলে সুন্নাত ওয়াল জামাতের অনুসারীরা দয়াল নবীজির পাগল। দয়াল নবীজিকে যে পাইলো, তামাম জগতের সব কিছু সে পেয়ে গেল। কি বলেন, ঠিক কিনা?
আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহুর সঙ্গে সব সময় আমলের দিক দিয়া, দানের দিক দিয়া ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু হিংসা করতেন যে তার চাইতে আমি বেশি আমল করব, তার চাইতে বেশি দান করব। আল্লাহর হাবিব বলেন, পৃথিবীর মধ্যে দুইটা জিনিস নিয়ে ঈর্ষা করা জায়েজ, হিংসা করা জায়েজ। এক নম্বর হচ্ছে দান করা, অমুকে দান করে আমি কেন পারি না, অমুকে দান করে আমি কেন করি না। আর দুই নম্বরে হলো ইলম নিয়া, অমুকে কোরআন পড়ে আমি কেন পড়তে পারি না, অমুকে হাফেজ আমি কেন হাফেজ হতে পারি না, অমুকে এত সুন্দর করে নামাজ পড়ে আমি কেন সুন্দর করে নামাজ পড়তে পারি না, অমুকে রাত্রে উঠে তাহাজ্জুদ পড়ে আমি কেন পারি না, অমুক ব্যক্তি আল্লাহর ঘরে দান করে আমি কেন করতে পারি না। আল্লাহর হাবিব বলেন, এই দান করা আর ইলম অর্জন করা আমলের দিক দিয়া এই দুইটা বিষয়ে হিংসা করা জায়েজ। সুবহানাল্লাহ। এই দুইটা বিষয়ে প্রতিযোগিতা, হিংসা করা যে তার চাইতে আমি কিভাবে বেশি করব, সে যা দান করে এর চাইতে দান আমি কিভাবে বেশি করব, সে যত আমল করে এর চাইতে বেশি আমল আমি কিভাবে করব, এই দুইটা জিনিস নিয়ে হিংসা করা জায়েজ। আর এর বাহিরে জাগতিক যত প্রকার টাকা পয়সা, সয় সম্পদ, বাড়ি গাড়ি সব কিছু নিয়ে হিংসা করা, অন্যের বিরুদ্ধে লেগে থাকা সম্পূর্ণভাবে নাজায়েজ। ততএব আমরা যেন আমাদের জীবনে আমল বাড়ানোর জন্য, আল্লাহর কাছে প্রিয় হওয়ার জন্য আমরাও যেন বেশি বেশি করে নেক আমল এবং দান সদকা বেশি করে করতে পারি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, সকলে বলে আমিন। সম্মানিত হাজিরিন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এরপরেই আমাদেরকে জানায়া দিচ্ছেন, আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবু দাউদ শরীফ এর 3641 নাম্বার এবং তিরমিজি শরীফের 2681 নং হাদিসের মধ্যে বলেন, ইন্নাল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া, এই পৃথিবীর মধ্যে আমার ওয়ারিস, এই পৃথিবীর মধ্যে আমার বংশধর, এই পৃথিবীর মধ্যে আমার উত্তরসূরি হিসেবে আমি রেখে গেলাম উলামায়ে কেরামদেরকে। সুবহানাল্লাহ। তাদেরকে আমি কোনো দিনার দেই নাই, তাদেরকে আমি কোনো সম্পদ দেই নাই, তাদেরকে আমি কোনো জায়গা জমি দেই নাই, তাদেরকে আমি দিয়ে গেছি আল্লাহর কোরআন এবং আমার সুন্নাহ। এই দুইটা জিনিস ধরে ধরে বুকের মধ্যে অর্জন করে কিয়ামত পর্যন্ত তারা দামি হয়ে যাবে আর মানুষদেরকে দ্বীনের দাওয়াত দিবে, সঠিক দাওয়াত দিবে। আমার যেই কাজ ছিল, আমার যেই দায়িত্ব ছিল, এই দায়িত্বগুলো আলেমরা পালন করবে। এই জন্য এই জগতে আমার পরে আমার ওয়ারিস হবে আলেমগণ। সুবহানাল্লাহ। আমার পরে আমার ওয়ারিস হবে আলেমগণ। এই জন্য আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যে আলেমরাই হচ্ছে আমার ওয়ারিস, তারাই হচ্ছে আমার বংশধর। আল্লাহ রাব্বুল আলামিন আলেমদের কল্যাণে, আলেমদের ব্যাপারে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুখারী শরীফের 71 নম্বর হাদিস এবং মুসলিম শরীফের 1037 নম্বর হাদিস, মান ইউরিদিল্লাহু খায়রান ইউফাক্কিহু ফিদ্দিন, আল্লাহর হাবিব বলেন, আল্লাহ যার কল্যাণ চান, আল্লাহ যার ভালো চান, তাকে এই দুনিয়ার মধ্যে দ্বীনের জ্ঞান দান করেন, গভীর জ্ঞান তাকেই দান করেন। সুবহানাল্লাহ। তার মানে পৃথিবীর মধ্যে কল্যাণকর ব্যক্তি, পৃথিবীর মধ্যে ভালো ব্যক্তি, পৃথিবীর মধ্যে আল্লাহর কাছে প্রিয় ব্যক্তি হচ্ছে আলেম ওলামাগণ। কারণ তাদেরকে আল্লাহ পছন্দ করেন, ভালোবাসেন, বিদায় তাদেরকে আল্লাহ কোরআন হাদিসের জ্ঞান তাদের মধ্যে দিয়েছেন। কি বলেন, ঠিক কিনা? তাদেরকে আল্লাহ তাদের সিনার মধ্যে আল্লাহর কোরআনটাকে ধারণ করার ক্ষমতা দিয়েছেন, তাদেরকে আল্লাহর হাবিবের হাদিসগুলো অনুসরণ করার ক্ষমতা দিয়েছেন। এই জন্য আল্লাহর হাবিব বলেন যে পৃথিবীর মধ্যে আল্লাহ তাদেরকে কল্যাণময় মনে করেছেন, তাদেরকে ভালো মনে করেছেন, শ্রেষ্ঠ মনে করেছেন। এই জন্যই তাদেরকে এই জ্ঞান অর্জন করার তৌফিক দিয়েছেন। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিস মুবারকের মধ্যে ইরশাদ করেন, এই পৃথিবীর মধ্যে একমাত্র আলেমগণই আল্লাহকে সবচাইতে বেশি ভয় করে। সুবহানাল্লাহ। একমাত্র আলেমগণ। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলে দিয়েছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ, শোনো শোনো তোমরা আল্লাহকে ভয় করো। কেননা যার মনের মধ্যে আল্লাহর ভয় আছে, যার দিলের মধ্যে আল্লাহর ভয় আছে, সেই হলো আল্লাহর প্রিয় বান্দা। সুবহানাল্লাহ।
যার ভিতরে আল্লাহর ভয় আছে সেই হচ্ছে আল্লাহ পাকের প্রিয় বান্দা। এই জন্য পৃথিবীর মধ্যে আলেমগণ সদা সর্বদা আল্লাহকে ভয় করে চলে। এই জন্য দেখবেন যে একজন সাধারণ মানুষ গুনাহ করার জন্য তার কোনো দ্বিধাবোধ হয় না, কোনো চিন্তা করা লাগে না, সে অনায়াসে গুনাহের কাজে জড়িত হয়ে যেতে পারে, গুনাহের কাজে লিপ্ত হয়ে যেতে পারে। কিন্তু একজন আলেম স্বাভাবিকভাবে গুনাহের কাজে লিপ্ত হতে পারে না, কারণ তার ভিতরে অনেক বাধা, তার ভিতরে অনেক ভয় যে আমি একজন আলেম, আমার সিনার মধ্যে আল্লাহর কোরআন আছে, আমার মধ্যে নবীর সুন্নত আছে, আমি কিভাবে অন্যায় কাজ করব, কিভাবে অন্যায় পথে চলবো, সে এই চিন্তা করে আল্লাহর ভয়ে সে গুনাহের থেকে লিপ্ত থাকে, গুনাহ থেকে মুক্ত থাকে। এই জন্য আমরাও আমাদের দেশের মধ্যে সবচেয়ে বেশি আলেমদেরকে ভালোবাসি, কারণ আমরা মনে করি আলেমরাই আল্লাহকে সবচেয়ে বেশি ভয় করে এবং আল্লাহ পাকের ভয়ে তারা বিভিন্ন গুনাহ থেকে নিজেকে বিরত রাখে। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এমনিভাবে বিভিন্ন হাদিস মুবারকে আলেমদের মর্যাদা, আলেমদের সম্মান সম্পর্কে আলোচনা করতে গিয়ে আল্লাহর হাবিব বলেন, আলেম এবং জাহেল ব্যক্তি কখনো সমান হতে পারে না। কুরআনুল কারীমে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা আজ-জুমারের 9 নম্বর আয়াতের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়া'লামুনা ওয়াল্লাযীনা লা ইয়া'লামুন। হে নবী, আপনি বলুন, যারা জানে আর যারা জানে না তারা পৃথিবীর মধ্যে কোনো দিন এক হতে পারে না। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিবকে বলতেছেন, আপনি সবাইকে জানায়া দেন, যারা সঠিকভাবে জ্ঞান জানে, যাদের মধ্যে কোরআন হাদিসের জ্ঞান আছে, তারা আর যারা জানে না তারা কখনো এক হতে পারে না। এই আয়াতের ব্যাখ্যায় আল্লাহর হাবিব বলেন, একজন জাহেল ব্যক্তি, একজন সাধারণ ব্যক্তি সারা দিন নামাজ পড়ে, রোজা রাখে, তাহাজ্জুদের নামাজ পড়ে, আর একজন আলেম শুধু ফরজ নামাজ পড়ে আর দিনের দাওয়াত দেয়। ওই একজন জাহেল ব্যক্তি যে রোজা রাখলো, নামাজ পড়লো, সব কিছু করলো, তার চাইতে একজন আলেমের মর্যাদা আল্লাহর কাছে সবচাইতে বেশি। সুবহানাল্লাহ। একজন সাধারণ ব্যক্তি সারাদিন রোজা রাখলো, নামাজ পড়লো, তাহাজ্জুদের নামাজ পড়লো, নফল ইবাদতে দিন কাটালো, আর একজন আলেম সে শুধু ফরজ নামাজগুলো পড়ে পড়ে মানুষদেরকে দিনের দাওয়াত দিল, কোরআন হাদিসের দাওয়াত দিল, এতটুকু কাজই করলো। আল্লাহর হাবিব বলেন, ওই সাধারণ ব্যক্তি যে এত ইবাদত করলো তার চাইতে বেশি একজন আলেমের মর্যাদা, একজন আলেমের সম্মান। আরেক হাদিসের মধ্যে নবীজি বলেন, একজন জাহেল সাধারণ ব্যক্তির রাতভর ইবাদত আর একজন আলেমের ঘুম, আল্লাহর কাছে ওই আলেমের ঘুমটাই সবচাইতে বেশি প্রিয়। সুবহানাল্লাহ। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আলেমের শান মান বুঝাতে গিয়ে সাহাবায়ে কেরামদেরকে বলেন, ও আমার সাহাবীরাম, আকাশের মধ্যে লক্ষ লক্ষ তারকার মধ্যে যেমন সবচাইতে সৌন্দর্য হলো একটি চাঁদ, ঠিক তেমনি ভাবে দুনিয়ায় হাজার হাজার মানুষের মাঝে, লক্ষ লক্ষ মানুষের মাঝে সৌন্দর্য হলো আলেম উলামা। সুবহানাল্লাহ। আকাশের মধ্যে কোটি কোটি তারকার মধ্যে চাঁদরা যেমন সুন্দর, ওটা স্পেশাল, ওটা আলাদা মর্যাদার, ঠিক তেমনি ভাবে এই জগতে কোটি কোটি সাধারণ মানুষের মাঝে যিনি একজন আলেম, যিনি একজন জ্ঞানী ব্যক্তি, যিনি একজন কোরআন হাদিস জানলেওয়ালা ব্যক্তি, তিনি হচ্ছেন আকাশের চাঁদের সমতুল্য। ওই কোটি কোটি তারকার মাঝে চাঁদের যেমন মর্যাদা, ঠিক তেমনি ভাবে দুনিয়ায় কোটি কোটি মানুষের মাঝে একজন আলেমের ঠিক ওই রকম মর্যাদা। সুবহানাল্লাহ। সম্মানিত হাজিরিন, তো এমনিভাবে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কোরআন এবং হাদিসে আমাদেরকে বিভিন্নভাবে আলেমদের শান মান মর্যাদা সম্পর্কে আমাদেরকে জানিয়েছেন, এবং এই ব্যাপারে আল্লাহর হাবিব আমাদেরকে যথেষ্ট বলেছেন। এবং আমরাও বিশেষ করে আমাদের এই বাংলাদেশি মানুষ, আমরা আলেমদের অনেক সম্মান করি, শ্রদ্ধা করি, ইজ্জত করি, কি বলেন ঠিক না? সবচাইতে বেশি আলেমদেরকে ভালোবাসি। কেন ভালোবাসি? এইটারও একটা হাদিস আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলে গিয়েছেন, আমাদের ভালোবাসাও বিফলে যাবে না। আল্লাহর হাবিব বলেন,
দুনিয়ার মধ্যে তোমরা আলেম হও, যদি আলেম হতে না পারো সন্তানদেরকে আলেম বানাও, আর যদি সন্তানদেরকে আলেম বানাতে না পারো সুযোগ নাই, তাহলে আলেমদের সঙ্গে সুসম্পর্ক রাখো। মনে রেখো, একজন আলেম তোমার মহল্লার একজন ইমাম, তোমার মহল্লার একজন খতিব, যিনি আল্লাহর কাছে যদি প্রিয় বান্দা হয়ে যায়, যদি নেককার বান্দা হয়ে যায়, ওই দিন জান্নাতের মধ্যে তিনি একা যাবে না, একা যাবে না, আল্লাহর কাছে সুপারিশ করে তার সকল মুসল্লিদেরকে সঙ্গে করে নিয়ে আল্লাহর জান্নাতের মধ্যে যাবে। সুবহানাল্লাহ। একজন আলেম, একজন ইমাম, তার সঙ্গে সম্পর্ক রাখো। পারলে নিজে আলেম হও, না পারলে সন্তানদেরকে বানাও, আর এইটাও যদি না পারো আলেমের সঙ্গে ভালো সম্পর্ক রাখো, আলেমদের কাছ থেকে দোয়া নেও। কারণ এইটা তুমি, আলেমের শরীর মোটা, আলেম অনেক টাকাওয়ালা, আলেম অনেক রাগী মানুষ, এই জন্য তুমি সম্পর্ক রাখবে না। তুমি সম্পর্ক রাখবে কারণ আলেমের মধ্যে আল্লাহর ঐশিক জ্ঞান আছে। সুবহানাল্লাহ। কি বলেন, ঠিক কিনা? আমরা আলেমদের সঙ্গে সম্পর্ক করি টাকার জন্য না, আমরা আলেমদের সঙ্গে সম্পর্ক করি অন্য কোনো দুনিয়াবি কারণে না। সম্পর্ক করব আল্লাহকে পাওয়ার জন্য, রাসূলকে পাওয়ার জন্য, পরকালে নাজাতের জন্য। আমরা আলেমদের সঙ্গে সুসম্পর্ক রাখবো, আল্লাহর ওলিদের সঙ্গে সুসম্পর্ক রাখবো, যারা দিনের দাওয়াত দেয়, মানুষদেরকে দিন বুঝায়, দিন শিখায়, তাদের সঙ্গে আমরা সুসম্পর্ক রেখে আমরা যেন পরকালে তাদের সঙ্গে আল্লাহ পাকের জান্নাতে যেতে পারি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক, সকলে বলে আমিন। আল্লাহর হাবিব বলেন, একজন আলেম দুনিয়া থেকে বিদায় নেওয়া, মনে রেখো, একটা জগতের মৃত্যু হয়ে যাওয়া। কত বড় কঠিনতম কথা। একজন আলেম দুনিয়া থেকে বিদায় নেওয়া, একজন হক্কানি আলেম দুনিয়া থেকে বিদায় নিল, একটা জগৎ অন্ধকারের মধ্যে পড়ে গেল, একটা জগতের মৃত্যু হয়ে গেল। আমরা অনেক সময় হাফেজ, মাওলানা এবং মুফতি পর্যন্ত আমরা অনেকেই হই। যেমন আল্লাহ তাআলা আমাকেও মুফতিয়ানা পড়ার মতো তৌফিক আল্লাহ আমাকে দিয়েছেন। এখানে অনেক, আমাদের দেশে অনেক মুফতি আছে। এখন মুফতি কাকে বলে? মুফতি এটা জাতা বিষয় না, যেমন তেমন জিনিস না। আমাদের কাছে তো অনেকে আসে, হুজুর একটা মাসআলা দেন, এই মাসআলাটা দেন, ওই মাসআলাটা দেন। আমরা অনেক সময় বলি যে ভাই এইটা এইভাবে দেওয়া যাবে না, আমি এককভাবে দিতে পারবো না, বা আমি এটা দিতেই পারবো না। কেন? কারণ মুফতি যিনি, তার কাজ হচ্ছে, তাকেই মুফতি বলে যিনি শরীয়তের বিধানগুলোকে, আপনি যে মাসআলা জিজ্ঞাসা করবেন, হয়তো সে হালাল বলবে, নয়তো সে হারাম বলবে। কি বলেন, ঠিক না? মুফতি বলা হয় কাকে? যে মাসআলার সমাধান দেয়। যে আপনি একটা মাসালার জন্য আসছেন, যে আমার এই মাসালাটা কি, এই মাসালাটাকে মুফতি সাহেব হয়তো হালাল বলবে, নয়তো কি হারাম বলবে, হয়তো সঠিক বলবে, নয়তো বেঠিক বলবে। তো এই যে সঠিক আর বেঠিক বলার দায়িত্ব কার? বলেন, সঠিক এবং বেঠিক বলার দায়িত্ব কার? ইসলামের মধ্যে হালাল এবং হারাম করার দায়িত্ব একমাত্র আল্লাহর। তো ওই দায়িত্ব আল্লাহ সুবহানাহু তাআলা দান করেন মুফতিদেরকে, যারা মুফতি, যারা কোরআন হাদিসের গভীর জ্ঞান অর্জন করেন, তাদেরকে দেন। এই জন্য মুফাসসিরিন কেরাম বলেন, শুধু মুফতি হলেই হবে না, সঠিকভাবে পর্যবেক্ষণ করে তারপর মাসআলা দিতে হবে, তারপর উত্তর দিতে হবে। কেন? কারণ তোমার উত্তরে একটা জিনিস হয়তো হালাল হবে, নয়তো হারাম হবে। আল্লাহ তোমাকে ওই দায়িত্বে, অতএব এই জ্ঞানকে অপব্যবহার করা যাবে না। সম্মানিত হাজিরিন, এই জন্য আমাদের সমাজে কোরআনে হাফেজ, আলেম, ওলামা, মসজিদের ইমাম, মুয়াজ্জিন, খাদেম, মাদ্রাসার তলাবুল ইলম, যারা কোরআন শিখে, তাদেরকে আমরা ভালোবাসবো, তাদেরকে আমরা মহব্বত করব। আমাদের এই ভালোবাসার দাবি নিয়ে কিয়ামতের দিন আল্লাহর কাছে দাঁড়িয়ে যাব। আল্লাহ, নিজেরা তো তেমন কিছু করতে পারি নাই, কিন্তু এতটুকু করেছি। আল্লাহ, আমার মসজিদের ইমামকে আমি জান প্রাণ দিয়ে ভালোবেসেছি। আল্লাহ, আমি মাদ্রাসার ছাত্রদেরকে ভালোবেসেছি, কোরআনে হাফেজদেরকে ভালোবেসেছি। আল্লাহ, তোমার কোরআনের খাতিরে, তোমার নবীর সুন্নতের খাতিরে আমি তাদেরকে ভালোবেসেছি। আল্লাহ, তুমি এতটুকু কবুল করে এর বিনিময়ে তুমি আমাদেরকে জান্নাত দাও। আল্লাহ দিতে পারে কি পারে না? কারণ আল্লাহর কাছে এর চাইতে বড় উসিলা আর হতে পারে না। কারণ কিয়ামতের দিন মানুষ বিভিন্ন উসিলা দিয়ে জান্নাতে যাবে, আর আল্লাহও মানুষদের বিভিন্ন উসিলা তালাশ করবে। তো সকল উসিলার মধ্যে সর্বশ্রেষ্ঠ উসিলা হচ্ছে আল্লাহ। যারা তোমার জ্ঞানে জ্ঞানী, যারা তোমার কোরআন পড়ে জ্ঞানী, তোমার হাদিস পড়ে জ্ঞানী, যাদের পিছনে হাজার হাজার মানুষ সেজদা দেয়, এই যে সেজদাগুলোকে আমরা স্বাভাবিক মনে করি, অথচ মাসআলা কি জানেন? আপনি যখন নামাজের মধ্যে এসে আল্লাহু আকবার বলে হাত বাঁধলেন, দেখলেন ইমাম সাহেব এক সেজদায় চলে গেছে,
আরেক সেজদা দিয়ে ইমাম উঠে যাবে। অনেক সময় আমরা কি করি, হাত বাঁধি না, মনে করি ইমাম সাহেব দাঁড়াক তারপরে আমরা হাত বাঁধবো, সেজদার মধ্যে আমরা যাই না। এমন করি কি করি না? প্রথম রাকাতে ধরেন ইমাম সাহেব এক সেজদা দিছে, আরেক সেজদা দিয়ে ইমাম সাহেব উঠে যাবে, দ্বিতীয় রাকাত পড়বে, তা আমরা অনেক সময় কি করি, দাঁড়িয়ে থাকি যে ইমাম সাহেব সেজদা থেকে দাঁড়াক তারপরে আমরা হাত বাঁধবো। কিন্তু আল্লাহর হাবিব বলেছেন, না, খবরদার, তুমি ইমামকে যে অবস্থায় পাও ওই অবস্থায় তুমি ইমামের সঙ্গে শামিল হও। তুমি ইমামের কাছে একটা সেজদাও যদি ইমামের পিছনে দাও, এই একটা সেজদা যদি আল্লাহর কাছে কবুল হয়ে যায়, একটা সেজদাই তোমাকে জান্নাতে নেওয়ার জন্য, নাজাতের জন্য যথেষ্ট। সুবহানাল্লাহ। কেননা একটা সেজদার দাম আল্লাহর কাছে অনেক বেশি। কিয়ামতের দিন, যেই দিন মানুষ হাজার হাজার সেজদা নিয়ে দাঁড়াবে, যে আল্লাহ আমি তো এত কোটি সেজদা দিছি, আমি এত লক্ষ সেজদা দিছি, ওই দিন আল্লাহর কাছে আপনার সেজদা যত বেশি হবে তত বেশি আপনি মর্যাদাবান হবেন। আর সবচাইতে দামি সেজদা হলো জামাতে নামাজের সেজদা। কারণ এই সেজদার মধ্যে কোনো ধরনের ভুল নাই, আল্লাহ তাআলা এই সেজদা কবুল করে নেয়। আমার একাকী নামাজে কবুল হতেও পারে, নাও হতে পারে, কিন্তু আমি যখন জামাতে শামিল হয়ে হাজার হাজার মানুষের সঙ্গে আল্লাহকে সেজদা দেই, সুবহান রব্বিয়াল আলা বলে আমি যখন আল্লাহর কাছে রোনা জারি করি, আল্লাহ বলে আমি বান্দার ওই সেজদাটা ফিরাইয়া দিতে পারি না। অতএব সম্মানিত হাজরিন, নামাজের মাসালা হচ্ছে আপনি যখন সেজদায় পাবেন, ওই সেজদায় গিয়ে ইমামের সঙ্গে শামিল হয়ে আপনি সেজদায় চলে যাবেন, কারণ এই সেজদাটাও আল্লাহর কাছে অনেক দামি। তো অতএব আমরা যেন সেজদাকারী হতে পারি, আমরা যেন যাদের পিছনে আমরা সেজদা দেই, যে আলেমদের পিছনে আমরা সেজদা দেই, যদিও আমাদের দেশে একেবারে দুঃখজনক অনেক জায়গায় আছে যে যেই ইমামের পিছনে নামাজ পড়ি ওই ইমামের সমালোচনাই আমাদের দেশের মধ্যে সবচাইতে কম হয় না বেশি হয়? কেন বেশি হয়? এটা আমাদের বুঝার ভুল। যে আরে ভাই, ইমাম যদি আমার ভালো না লাগে, ইমাম যদি শরীয়ত মোতাবেক না চলে, হ্যাঁ, ইমাম যদি শরীয়ত বিরোধী কাজ করে, তাহলে অবশ্যই তাকে আপনারা সসম্মানে বিদায় করে দেন। কারণ দুনিয়ার মধ্যে আলেমদেরকে বেয়াজ্জতি করার ক্ষমতা এই দুনিয়ায় আল্লাহ কাউকে দেয় নাই। কিয়ামতের দিন সমস্ত মানুষের বিচার হবে, কিন্তু আলেমদের বিচার হবে আলাদা পর্দার ভিতরে। একটা স্কুলের মধ্যে ছাত্র যদি ভুল করে, শিক্ষকও ভুল করে, বলেন তো দুজনের বিচার কি একসাথে হয়? একসাথে হয়? ছাত্রকে মাঠের মাঝখানে নিয়ে কান ধরে দাঁড় করায় রাখে, আর শিক্ষকরা কি করে? অফিস রুমে ডেকে নিয়ে তাকে যতটুকু কথা বলার বলে তাকে সংশোধন করে দেয়। ঠিক তেমনিভাবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আলেমদেরকে কিয়ামতের ময়দানে ঢালাওভাবে সবার সামনে তাদের বিচার করবে না। ওই দিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা পর্দা দিয়ে আলেমদেরকে আলাদা বিচার করবে, এবং যেই আলেম কোরআন হাদিস মোতাবেক না চলবে তাকেও আল্লাহর কাছে কঠিনভাবে জবাবদিহি করতে হবে, কঠিন জবাবদিহি করতে হবে। তো অতএব আমার পক্ষ থেকে সকলের কাছে আবেদন যে আমরা কখনো আলেমের সমালোচনা করব না, আলেমের বিরুদ্ধে বলবো না। যদি কোনো আলেম ভুল করে, আমি মুসলিম হিসাবে আমার দায়িত্ব তার ভুল সংশোধন করে দেওয়া। কোনো আলেম যদি ভুল করে, আমি আদব সহকারে তার সঙ্গে কথা বলে সমঝোতা করে এইটা আমি সুন্দর করে এটা সমাধান করে নিব। কিন্তু যার পিছনে আমি সেজদা দিলাম, যার পিছনে আমি রুকু দিলাম, যার পিছনে আমি ইক্তাদাইতু বিহাযাল ইমাম বলে এত বছর নামাজ পড়লাম, এখন আমি বাহিরে গিয়ে ওই আলেমের বিরুদ্ধে সমালোচনা করব, চুকুলখুরি করব, গুনাহের কাজ করব, কবিরা গুনাহ করব, তাহলে আমার সেজদার কোনো দাম রইল? বলেন, সেজদার কোনো দাম হলো? ততএব আমাদের সেজদার যদি দাম থাকে, আপনি আমি যে সেজদা দেই, সেজদার যদি দাম থাকে, তাহলে যার পিছনে সেজদা দেই, যার সঙ্গে ইক্তেদা করে আল্লাহ রাব্বুল আলামিনের সেজদা আদায় করি, তার সমালোচনা নয় বরংস আলোচনা করে যেইভাবে সুন্দরভাবে চলা যায় ওইভাবেই আমরা চেষ্টা করব ইনশাআল্লাহ। আলেমদের ভালোবাসা, সম্মান, ইজ্জত যেন আমরা বজায় রাখতে পারি, আমরা যেন সকলের সঙ্গে মিল মোহাব্বত নিয়ে, ভালোবাসা নিয়ে চলতে পারি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। আলেম ওলামা, পীর, মাশায়েখ, যাদের মাধ্যমে আমরা দিন শিখি, ইসলাম শিখি, তাদের কাছ থেকে আমরা যেন আরো সুন্দর করে দিন ইসলাম শিখতে পারি, কোরআন হাদিসের জ্ঞান অর্জন করতে পারি। আল্লাহ তাআলা আমাদের কবুল করুক। সকলে বলে আমিন।